সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। তোমরা বাসায় ঠিকমতো পড়ালেখা করছো, এটাই আশা করি। তোমাদের পড়ালেখার একটু যাতে সুবিধা হয়, এই কারণে আমাদের এই অনলাইন শিক্ষা কার্যক্রমের এই ব্যবস্থা। তা আমরা এই অনলাইন শিক্ষা কার্যক্রমে আজকের টপিক্সে শিখবো আমরা আর্টিকেলস। আমরা শিখবো আজকে আর্টিকেলস। আর্টিকেলস আমরা সবাই জানি যে আর্টিকেলস এই তিনটা শব্দ, এ, অ্যান এবং দি। এ, অ্যান, দি, এই তিনটে শব্দকে আর্টিকেল বলে। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি যে এ অ্যান দিকে আর্টিকেল বলে। এ অ্যান দিকে আর্টিকেল বলে। ওকে, তাহলে আর্টিকেল কত প্রকার? আমরা জানি যে আর্টিকেল হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। ওকে, দুই প্রকার আর্টিকেল। একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ডিফিনিট আর্টিকেল। একটা ইনডিফিনিট আর্টিকেল আর একটা ডিফিনিট আর্টিকেল। এটা হচ্ছে অনির্দিষ্ট, এটা হলো অনির্দিষ্ট, আর এটা হলো নির্দিষ্ট। এটা হলো কি? নির্দিষ্ট। একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। আমরা জানলাম তাহলে কি, যে এ এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, একটা ইনডিফিনিট আর্টিকেল, একটা ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন। এ এবং এন, এ আর এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে, শুধুমাত্র দি কে ডিফিনিট আর্টিকেল বলে। তাহলে এ এন হচ্ছে অনির্দিষ্ট প্রকাশ করে। অনির্দিষ্ট প্রকাশ করতে আমরা ব্যবহার করি এ এবং এন, আর নির্দিষ্ট প্রকাশ করতে আমরা ব্যবহার করি দি। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, যে এ এন দিকে আর্টিকেল বলে। যদি বলি আমি যে আর্টিকেল কাকে বলে, তাহলে হচ্ছে এ এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল দুই প্রকার, একটা ইনডিফিনিট আর্টিকেল, একটা ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট, আর ডিফিনিট হল নির্দিষ্ট। ওকে, এ এন হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, দি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। তাহলে আমরা বলবো যে এ এনকে ইনডিফিনিট আর্টিকেল বলে, দিকে ডিফিনিট আর্টিকেল বলে। ওকে, আমরা এতটুকু শিখে ফেলছি। যে আর্টিকেল শিখতে গেলে আরেকটা জিনিস শিখতে হয়, যেটা অ্যালফাবেট। অ্যালফাবেটের কয়েকটা অর্থ, যেমন ভাওয়েল, ভাওয়েল এবং কনসোনেন্ট। কনসোনেন্টে শিখতে হবে, ভাওয়েল এবং কনসোনেন্ট। আমরা জানি ভাওয়েল হচ্ছে কয়টি? পাঁচটি। ভাওয়েল কয়টি? পাঁচটি। ওকে, পাঁচটি হলো এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটি হচ্ছে ভাওয়েল লেটার। কি লেটার? ভাওয়েল লেটার। আর বাকি যে 21টি আছে সেটি হচ্ছে কনসোনেন্ট লেটার। এই বাকিগুলো কি? কনসোনেন্ট লেটার, যেমন বি, সি, ডি। বাকি যেগুলো, এই পাঁচটি বাদ দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো হলো কি? কনসোনেন্ট। ওকে, আমরা আর্টিকেলের ব্যবহার একবারই শিখে যেতে পারি, একবারই শিখতে পারবো এ এবং এন এর ব্যবহার। এই সবগুলোই আর্টিকেল ব্যবহার হয় সাউন্ডের উপর ভিত্তি করে। কিসের উপর? সাউন্ডের উপর ভিত্তি করে। তাহলে আমরা শিখব এ এন এর ব্যবহার। আজকে শিখব আমরা এ এবং এন এর ব্যবহার। এ অ্যান এর ব্যবহার। ওকে, এ অ্যান মূলত ব্যবহার হয় সম্পূর্ণ সাউন্ডের উপর। সম্পূর্ণ সাউন্ডের উপর। ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড? ভাওয়েল সাউন্ড আর একটা কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড। ওকে, আমরা শিখবো, বইয়ের মতো করে শিখবো। এটা একটি টেকনিক্স, এই টেকনিকটাও শিখবো। তাহলে হচ্ছে ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। যদি সাউন্ডটা ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান বসবে। হ্যাঁ, যদি সাউন্ডটা কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসবে। সাউন্ডটা ভাওয়েলের মতো হয়, সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে বসবে অ্যান। যদি সাউন্ডটা কনসোনেন্টের মতো হয় তাহলে বসবে এ। ওকে, দেখি তো, এইচ ই এন, হেন।
কিসের মতো সাউন্ড? হেন। কি হেন? এইচ এর উচ্চারণ হচ্ছে, এইচ দিয়ে উচ্চারণ হচ্ছে, এইচ তো কনসোনেন্ট, অতএব এটা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। কি সাউন্ড হচ্ছে? কনসোনেন্ট সাউন্ড হচ্ছে। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি এখানে এ বসবে। যদি আমরা বলি অনেস্ট, অনেস্ট, দেখো এখানে ব্যবহার হচ্ছে এইচ, কিন্তু সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের মতো। কেমন করে? এখানে হচ্ছে অনেস্ট, সাউন্ড কিন্তু হচ্ছে ও এর মতো, তার মানে কি অনেস্ট, ও ভাওয়েল, ও কি ভাওয়েল। তাহলে এটা ভাওয়েলের মতো ব্যবহার হচ্ছে বা ভাওয়েলের মতো সাউন্ড হচ্ছে, তাহলে নির্দ্বিধায় আমরা বসাতে পারি আন। তাহলে আমরা মূলত এখানে দেখব কোন সাউন্ড, কোন সাউন্ড। আরও দেখি যে বি, বি এ, বি বি এ, বি কিসের মতো সাউন্ড? বি সাউন্ড কনসোনেন্টের মতো। কিসের মতো? কনসোনেন্টের মতো, বুঝবে এ। ওকে, এম বি এ, এম কি এম, এ এম তে এম হয়, তার মানে কিসের মতো সাউন্ড? ভাওয়েলের মতো সাউন্ড। কিসের মতো সাউন্ড? ভাওয়েলের মতো সাউন্ড। এন বসে। ওকে, এটা সহজ টেকনিক। সাউন্ড দিয়ে একবারই সহজ টেকনিকে আমরা বলতে পারি যে হচ্ছে ভাওয়েল সাউন্ড হলে অ্যান বসবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। ভাওয়েল সাউন্ড হলে অ্যান বসবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। ওকে, এটুকু আমরা জেনে রাখবো। এখন আমরা বইয়ের মতো করে পড়বো, আমরা যেমন করে ডিটেলস পড়ি সেরকম করে পড়বো। ব্যবহার 1 নম্বর, শব্দের শুরুতে শব্দের শুরুতে যদি কনসোনেন্ট ব্যবহার হয়, কনসোনেন্ট থাকে, তাহলে এ বসে। এবং যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে। ওকে, এটা একটা নিয়ম। শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দেখে নিই। এক হচ্ছে হ্যান দিলাম, দি পেন, আপেল, এগ দিলাম। ওকে, এখানে 4টে শব্দ আছে, 4টা শব্দ আছে। এখানে কি কি বসবে আমরা একটু দেখে নেব। এইস কিটা? কনসোনেন্ট। এইস কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট থাকলে কি বসে? এ বসে, এ বসলো। পি, পি কি? ভাওয়েল না কনসোনেন্ট? কনসোনেন্ট। এটি কি? কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট হলে এ বসে। ওকে, এ কি? ভাওয়েল। এ কি? ভাওয়েল। আমরা জানি 5টা ভাওয়েল। 5টা ভাওয়েল কি? এ, ই, আই, ও এবং ইউ। এই 5টা মনে রাখতে হবে, এই 5টা ভাওয়েল। আমরা যখন অ্যালফাবেট পড়েছি তখন এটুকু কিন্তু আমরা জেনেছি। ওকে, তাহলে কি ভাওয়েল? ভাওয়েল থাকলে কি বসে? অ্যান বসে। ই কি? ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে অ্যান বসে। ওকে, আমরা শিখলাম প্রথম রুলস। শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে, আর যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে। শব্দের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসে, আর যদি ভাওয়েল থাকে তাহলে অ্যান বসে। ওকে, আর একটা জিনিস, যে শব্দের শুরুতে 2 নম্বর রুলস, শব্দের শুরুতে এইচ থাকে, এইচ থাকে, তাহলে এইচ কি? কনসোনেন্ট। এইচ যদি উচ্চারিত হয় তাহলে এইচ থাকে, যদি উচ্চারিত হয় তাহলে এ বসে, আর যদি উচ্চারিত না হয় তাহলে অ্যান বসে। ওকে, আমরা দেখেছি এর আগের উদাহরণটা হেন, হর্স, দেখেছি এগুলো। এইচ, এইচ কি উচ্চারিত হয়েছে? হেন, এইচ উচ্চারিত হয়েছে, তাহলে এইচ উচ্চারিত হলে এ বসবে। হর্স, এইচ উচ্চারিত হয়েছে, এ বসবে। কিন্তু যদি
থাকে অনেস্ট, অনেস্ট। তাহলে কি হবে, এইচ কি উচ্চারিত হয়েছে? এইচ উচ্চারিত হয়নি, অনেস্ট হয়নি। এইচ ও ইউ আওয়ার উচ্চারিত হয়েছে, এটা কিন্তু হাওয়ার নয়, এটা হলো আওয়ার, এটা হনেস্ট নয়, এটা অনেস্ট। ওকে, তাহলে এইচগুলো উচ্চারিত হয়নি, এইচগুলো উচ্চারিত হয়নি, তাহলে আমরা বসাবো এখানে অ্যান। আমরা প্রথমে আমি বলেছি যেটা শর্ট টেকনিক শিখাইছি, সেটাতে আমরা বলছি যে যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে অ্যান বসে, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসে। তাহলে এগুলো কনসোনেন্ট সাউন্ড, এ বসেছে, আর এগুলো কি ভাওয়েল সাউন্ড, তাহলে ভাওয়েল বসেছে, ভাওয়েলের পূর্বে অ্যান বসে, অ্যান বসেছে। ওকে, তাহলে আমরা দ্বিতীয় রুল শিখলাম। আর একটা ছোট্ট রুল শিখি, সেটা হলো যদি শব্দের শুরুতে শুরুতে ভাওয়েল থাকে, আমরা জানি কি শব্দের শুরুতে ভাওয়েল থাকে অ্যান বসে, শব্দের শুরুতে ভাওয়েল থাকলে অ্যান বসে। কিন্তু যদি ভাওয়েল থাকে আর ইউ এবং ওয়া এর মতো উচ্চারণ হয় তাহলে এ বসবে। কি বসবে? এ বসবে। ওকে, আমরা জানি ভাওয়েল থাকলে অ্যান বসে, কিন্তু যদি ইউ এবং ওয়াই এর মতো উচ্চারণ হয় তাহলে কি বসবে? এ বসবে। যেমন আমরা শিখেছি ইউনিভার্সিটি, কিসের মতো উচ্চারণ? ইউ। কিসের মতো উচ্চারণ? ইউ। দেখো এখানে কিন্তু ইউ, আমি প্রথমটাতে বলেছি যে ইউ কিসের মতো উচ্চারণ হচ্ছে? ভাওয়েল সাউন্ড, কনসোনান্ট সাউন্ড। যদি তোমরা চিন্তা করো ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট সাউন্ড চিন্তা করো, তাহলে দেখো ইউ এর উচ্চারণ কিন্তু ইউ, এইটা উচ্চারণ ইউ। তাহলে ওয়াই কি কনসোনেন্ট? শিওর, ওয়াই হচ্ছে কনসোনেন্ট। তাহলে এখানে সাউন্ড যেহেতু কনসোনেন্টের মতো, তাহলে সেই হিসেবে এখানে এই বসে। কি বসে? এ বসে। কিন্তু আমরা নিয়ম শিখেছি, নিয়মের মধ্যে যদি ইউ এবং ওয়াই এর মতো উচ্চারণ হয় তাহলে এ বসে, ইউ এবং কি বসে? এ বসে। ওকে, আমরা আর একটা শিখি, 1 টাকা নোট, নোট, 1 টাকা নোট, 1 টাকা নোট। ওয়াই এর মতো উচ্চারণ, কিসের মতো উচ্চারণ? ওয়াই এর মতো উচ্চারণ হলে এ বসবে, ওয়াই এর মতো উচ্চারণ হলে এ বসবে। ওকে, তাহলে ইউ এবং ওয়াই এর মতো উচ্চারণ হলে এ বসবে। এখন আর একটা, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি সংক্ষেপ থাকে, কি থাকে? সংক্ষেপ থাকে। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, সংক্ষেপণের ক্ষেত্রে, অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে যদি ভাওয়েল সাউন্ড হয়, ভাওয়েল সাউন্ড, এইখানে ওইটাই উচ্চারণ। যদি ভাওয়েল সাউন্ড অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ, ভাওয়েলের মতো উচ্চারণ, ভাওয়েলের মতো উচ্চারণ ও কনসোনেন্টের মতো উচ্চারণ, কনসোনেন্টের মতো উচ্চারণ। তাহলে যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় তাহলে বসবে কি? অ্যান। কনসোনেন্টের মতো উচ্চারণ হলে কি বসবে? এ। এটা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে। যদি সংক্ষেপ দেওয়া থাকে, কি থাকে? সংক্ষেপ। সংক্ষেপ যেমন এখানে প্রথমে বলি বি, বি এ, আরেকটা আছে এম বি এ, এম বি এ। দেখো বিবিএ, বির উচ্চারণ হচ্ছে বি, ভাওয়েলটা পরে, ভাওয়েলটা কি পরে। তাহলে আমি এটা সহজ করে বলি যে যদি এরকম উচ্চারণ করতে ভাওয়েলটা পরে যায়, ভাওয়েলটা পরে যায় তাহলে এ বসবে। আর যদি ভাওয়েলটা সামনে আসে, ভাওয়েলটা সামনে আসে তাহলে অ্যান বসবে। যেমন ভাওয়েলটা এটা কি অ্যাম, অ্যামের উচ্চারণ তো এইটা, তাহলে ভাওয়েলটা সামনে, তাহলে কি বসবে? অ্যান। বোঝা গেছে? আমরা আরও বলতে পারি এফসিপিএস, এফসিপিএস, এফসিপিএস ডাক্তার আছে, তার জন্য এফ, তাহলে এর উচ্চারণ কিন্তু এফ। ওকে, কি এফ, এফ এ, এ কি ভাওয়েল সামনে, তাহলে অ্যান বসবে। ওকে, যদি অন্য কিছু বলি, আমরা যে কোনো কিছু এরকম করে চিন্তা করি তাহলে আমরা ব্যবহার করতে পারবো। এরকম করে চিন্তা করলেই আমরা সব কিছু ব্যবহার করতে পারবো। তাহলে আমরা প্রথমে আবার একটু রিভিশনে যাই, রিভিশন করে আজকে ক্লাস শেষ করব। দেখো প্রথমে আমরা শিখছি আর্টিকেল,
কি শিখেছি? আর্টিকেল। আর্টিকেল আমরা তিনটা শব্দকে আর্টিকেল বলেছি। কয়টা শব্দ? তিনটা শব্দ। একটা হচ্ছে এ, অ্যান এবং দি। এ অ্যান দিকে আর্টিকেল বলে। এ অ্যান দিকে আর্টিকেল বলে। ওকে, এ অ্যান দিকে আর্টিকেল বলে। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর্টিকেল কত প্রকার? দুই প্রকার। ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এবং ডিফিনিট আর্টিকেল। ওকে, ইনডিফিনিটটা হচ্ছে অনির্দিষ্ট, ডিফিনিট হচ্ছে নির্দিষ্ট। এ অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলে, দাকে ডিফিনিট আর্টিকেল বলে। এ অ্যানকে ইনডিফিনিট আর্টিকেল বলে, দাকে ডিফিনিট আর্টিকেল বলে। ওকে, আমরা এবার এ অ্যান এর ব্যবহার শিখব। এ অ্যান এর ব্যবহার শেখার ক্ষেত্রে আমি শর্ট টেকনিক একটা বলেছিলাম যে ভাওয়েল সাউন্ড হলে সেটা অ্যান বসবে, কনসোনেন্ট সাউন্ড হলে সেটা বসবে এ। তাহলে আমরা যদি সাউন্ডের চিন্তা করি, সাউন্ডের বিবেচনা করি, তাহলে সেটা দেখব আমরা ভাওয়েল সাউন্ড কি কনসোনেন্ট সাউন্ড। আর যদি আমরা এই উদাহরণ আমরা যেগুলো নিয়ম পড়লাম সেই নিয়মগুলোতে দেখি তা হবে। ওকে, প্রথম নিয়ম পড়েছি আমরা, যদি শব্দের শুরুতে ভাওয়েল থাকে তাহলে অ্যান বসবে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে। ওকে, আর দ্বিতীয় রুলসে শিখেছি আমরা যে শব্দের শুরুতে যদি এইচ থাকে আর এইচ যদি উচ্চারিত হয় তাহলে বসবে এ, আর যদি এইচ উচ্চারিত না হয় তাহলে বসবে অ্যান। ওকে, আর যদি ভাওয়েল থাকে, শব্দের শুরুতে ভাওয়েল আছে, শব্দের শুরুতে ভাওয়েল আছে কিন্তু ভাওয়েলটা ইউ এবং ওয়াইয়ের মতো উচ্চারণ হয়েছে, ইউ এবং ওয়াইয়ের মতো উচ্চারণ হয়েছে, তাহলে সেখানে এ বসবে। আর যে অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে মানে সংক্ষেপগুলোর ক্ষেত্রে যদি ভাওয়েলটা প্রথমে উচ্চারণ হয়, যেমন বি বি এ অর্থাৎ বি, ভাওয়েলটা পরে উচ্চারণ হয়েছে, তার মানে এটা কনসোনেন্ট সাউন্ড হয়েছে, এই কারণে সেখানে বসবে এ। আর অ্যাম, বি এ অর্থাৎ অ্যাম, এটা সামনে, এই কারণে এটা কি ভাওয়েলের মতো উচ্চারণ হয়েছে, এই কারণে ভাওয়েলটা যেহেতু সেক্ষেত্রে এখানে বসবে অ্যান। ওকে, আজকের বাড়ির কাজ হোমওয়ার্ক। হোমওয়ার্ক হচ্ছে তোমরা কয়েকটা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস 1, honest, FCPS তোমরা তুলে নিবে এগুলো। our, pen, university, one-eyed man, horse, BG, uniform, 10, egg। এই 10টা তোমরা ব্যবহার করবে। এই 10টাতে কী কী বসবে তোমরা ব্যবহার করবে, এখানে কি বসবে, এখানে কি বসবে, এখানে কি বসবে, তোমরা সুন্দর করে তারিখ দিয়ে, আজকে তারিখ হচ্ছে, আজকের ক্লাসের তারিখ হচ্ছে 31, এই ডেট অনুযায়ী তোমরা হোমওয়ার্কটা করে ফেলবে। তারপর স্কুল খুললে তারপর আমাকে জমা দিবে বা আমাকে দেখায় সেটা কারেকশন নিয়ে নেবে। তোমাদের বই আছে, যাদের বইয়ে দেখবে যে আর্টিকেল আছে, আর্টিকেলে তোমরা এ অ্যান এবং অ্যান এর ব্যবহারটা একটু দেখে নেবে, দেখলেই মনে পড়ে যাবে। আমরা আগামী ক্লাসে দায়ের ব্যবহার শিখব। দায়ের ব্যবহার আশা করি তোমরা একটু বইয়ে দেখলে খুব সুবিধা হবে। তাহলে আমরা আগামী ক্লাসে দায়ের ব্যবহার শিখব, তাহলে আমাদের আর্টিকেলগুলো একটু হয়ে যাবে। তোমরা ভালো থাকো, বাসায় সুন্দর করে লেখাপড়া করো, বাইরে যাও না, করোনার প্রাদুর্ভাব সেহেতু করোনা থেকে বাঁচতে হলে আমাদেরকে সরকারি নিয়ম নীতি স্বাস্থ্যবিধি সবগুলো মেনে চলতে হবে। তোমরা সবাই আশা করি এগুলো মেনে চলে বাসায় সুন্দর করে লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।